হয়ে গেছে, আমার সব জমানো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? এইখান থেকে এটা তো একটা গর্ত, তো করে মাটির নিচে টাকা রাখতেন নাকি? পয়সা ভাই, আমি ব্যাংকে বিশ্বাস করতাম না, তো ব্যাংকে আমার টাকা বাইরে দিয়ে টাকা পয়সা একটা কলসির মধ্যে সময় আমি মাটি খুঁড়ে আমার কলসি নিয়ে গেছে। ধন যে বুক খিলাই খায় সারা জীবন, তো টাকা পয়সা থাকার পরে তো কত কষ্ট করে চলছে। একটা কাপড় চোপড় গায়ে দেন নেই, টাকা নষ্ট করে বললেন। আর আপনার স্ত্রী, যারে আপনি ভরণ পোষণের দায়িত্ব দিয়ে বিয়ে করছেন, আপনি হয়তো আপনার বাড়িতে যারা রাখছেন, খাওয়াইছেন, কিন্তু সারা জীবনে তার শখ আহ্লাদ কি কোনো পূরণ করছেন? আব্বাজান, স্ত্রী হিসেবে উনি আপনার কাছ থেকে ভালো খাওয়ান দাওয়ান, সোনা গয়না, কাপড় চোপড় কিচ্ছু পায় নাই কোনোদিন। আপনি নিজে অসুস্থ হয়ে আছেন, টাকা খরচ হইব দেখে চিকিৎসা করেন নাই। সারা জীবন নিজে এত কষ্ট করে টাকা পয়সা জমাই রেখে কি লাভ? কিপটামি না কইরা স্ত্রী সন্তানকে সকাল পূরণ করতে মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, বরং বাড়ে। নিজে ইনকাম করে স্বজনকে খাওয়াইতেছেন, কোনোদিন ভাইবেন না। এবং পরিবারের মানুষের রিজিকের জন্যই ইনকামটা করতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনার যে ধন সম্পদ দিচ্ছে, কিন্তু আপনার একান না। একদম ঠিক কথা বলছি। আমি কিপটামি করে একটু ভালো কাজ করি, ভালোবাসা কোনদিন পাই না। আমি শুধু ভেঙে পাইছি গেল পরিবারের কাছে, আমার মাফ করে দিও। আমার কাছে মাফ চাই। তুমি আমার চোখ খুলে দিচ্ছ, তুমি জাকাত দেওয়া বুঝাই দিচ্ছ, আমার জাকাত দেওয়া উচিত। আসলে খুব ভালো মানুষ, আমার মেয়ে যোগ্য, তুমি আমার মাফ করে দাও। আব্বাজান, আপনার ভুলগুলো ধরাই দেওয়ার জন্য আমি আপনার সাথে খারাপ আচরণ করছি। আরেকটা কথা কি আব্বাজান, আপনার টাকা পয়সা কিন্তু চুরি হয়নি, আমি কালকে একটা সরাই রাখছি। তুমি আমি তো কাজ করছি, টাকা পয়সা করতে আমার দরকার নেই, আমার দরকার আমার পরিবার। তাড়াতাড়ি করেন, আমাদের দেরি হয়ে যাবো। আরে এখন না, নামাজে পড়ে। আব্বা চলেন তো। আগেও তুমি 1000 আব্বা আমার দিব তোমার শাশুড়ি। চলো, দেরি হয়ে যেতেছে। চল চল